সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 7। যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। বাহরাইন কুয়েতে 85টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা ইরানের। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 7। গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েলি হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। মঙ্গলবার 7 জুলাই নতুন করে পৃথক এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণের সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হন এবং আহত অবস্থায় 9 জনকে হাসপাতালে আনা হয়। এছাড়া মধ্য খান ইউনিসের জোরাত আল আক্কাদ এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত এবং 3 জন আহত হন। একই এলাকায় বীর জানুন ও আল শায়ের এলাকায় পথচারীদের লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় 30 বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এতে 4 শিশু সহ 5 জন আহত হয়েছেন। অন্যদিকে রাফাহর উত্তর পশ্চিমাঞ্চলের মুয়াবিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 5 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এর আগে মঙ্গলবার সকালে গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় 46 বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। ইরানের বাহিনী বলেছে, এবারের জবাব আরও কঠোর হবে। বুধবার 8 জুলাই এক বিবৃতিতে সামরিক কর্তৃপক্ষ হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। খবর আল জাজিরার। সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জবাব দেবে। এছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত পথ হল ইরান নির্ধারিত রুট। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 8 জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম সেন্ট্রাল কমান্ড। বাহরাইন কুয়েতে 85টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা ইরানের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-র প্রকাশিত IRGC-র এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে IRGC-র নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতে অবস্থিত 85টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি একটি MQ-9 ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা কিংবা MQ-9 ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপের হুমকির মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের চলছে। এরই মধ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রথমে শিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় ইরানে তারা নতুন করে আবারও হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি জানিয়েছে কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি বার্তা সংস্থা IRIB জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।